ভাবনাটাও পারে না। আর সব ভাবনা করা কি আদৌ দরকার? তাকে প্রত্যক্ষ করলেই হলো, আর তার অবতারকে দেখতে পারলেই হলো। যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জলে স্পর্শ করে, সে বলে গঙ্গা দর্শন করে এলাম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত গোটাটা তো আর হাত দিয়ে ছুঁয়ে দেখতে হয় না। যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো, তাহলেই সাগর স্পর্শ করা হলো। অগ্নিতত্ত্ব সব জায়গাতেই আছে, তবে কাটে বেশি থাকে। ঠিক তেমনি ঈশ্বর তত্ত্ব যদি খোঁজো, তাহলে মানুষের মাঝেই খোঁজো। মানুষেই তিনি বেশি প্রকাশ হন। যে মানুষে দেখবে প্রেম ভক্তি উতলে পড়ছে, ঈশ্বরের জন্য পাগল, তার প্রেমে মাতোয়ারা, যেন সেই মানুষে তিনি অবতীর্ণ হয়েছেন। তবে হ্যাঁ, কটি লোকের কাছে সাবধান হবে। প্রথমজন হলো মুখ হলসা, হল হল করে কথা বলে, তারপর ভেতর বুঁদে। মনের ভেতরে ডুবুরি নামালেও সেই মনের অন্ত খুঁজে পাওয়া যাবে না। তারপর হলো কান তুলসে। তারা কানে তুলসী দেয় ভক্তি জানাবার জন্যে, অনেকটা ওই দীঘল ঘোমটা টানা নারীর মতো। লম্বা ঘোমটা দেখে লোকে মনে করে ভারী সতী, কিন্তু মোটেই তা নয়। আমাদের একটু মদ খেলেই নেশা হয়। সুরির দোকানে কত মদ আছে জেনে আমাদের কাজ কি? অবতার আর ঈশ্বরও তাই।